সেই নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তিনি দুনিয়ার বুকে 4টে মেয়ের দুধ পান করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। 4টে মেয়ে। 1 নম্বর আমিনা, 2 নম্বর সুয়াইবিয়া, 3 নম্বর আপনার উম্মে আইমন, 4 নম্বর হালিমাতুস সাদিয়া। 4 বাড়িতে রাসূলুল্লাহ মানুষ হয়েছিলেন। সে নবী আস্তে আস্তে বাপজি 6 বছর বয়স না পুজতে একাত মাস থাকতে রাসূলের মা আমিনার কাছে এসে হালিমাতুস সাদিয়া রেখে গিয়েছিলেন। নবীজি তার নানার বাড়ি থেকে আস্তে আস্তে তার মাকে সাথে করে নিয়ে ওই রাসূলের আব্বার কবরখানা জিয়ারত করে এসে তার জনম দুঃখিনী মাকে বাপজি ওই মাকামে আবাতি হারিয়ে ফেলেছিলেন। উনি ইন্তেকাল করেছিলেন ওখানে। আমিনা তাকে ওখানে দাফন করা হয়েছে, কিন্তু আব্দুল্লাহর কবর থেকে একটু দূরে ওই মাকামে আবাত। রাসূল তার দাদার কাছে মানুষ ছিলেন, তারপরে চাচার কাছে মানুষ হলেন। বাপ যেভাবে ধারাবাহিক ভাবে রহমতের নবী 40 বছর বয়সে কোরআন নাজিল হলো। বলুন আলহামদুলিল্লাহ। 40 বছরে কোরআন নাজিল হওয়ার পরে 23 বছরে বাপজি ঈমানের মেহনত করেছে। বেনামাজি মানুষ তারা কিভাবে নামাজি হবে? আল্লাহ ভোলা মানুষরা তারা আল্লাহকে কিভাবে চিনবে? তাই বাপজি এই দক্ষিণনগর গ্রামের যুবক ছেলেরা এই যে জালসার আয়োজন করেছে বাপজি, এই কোরআন হাদিসের কিছু কথা, আল্লাহর রাসূলের কথা কিছু আলোচনা হবে, শুনবেন। হয়তো আপনারা শোনার পরে বাপজি রাসূলদের কথা, নবীদের কথা, সাহাবাদের কথা শুনলে, জান্নাত জাহান্নামের কথা শুনলে দিল বাপজি ঠান্ডা হয়, ঈমান তাজা হয়। তাই বাপজি যাই হোক, আমরা এখানে বসে আছি, অনেক মানুষ বাপজি উঠে উঠে চলে যাচ্ছেন ঠান্ডার কারণে। তথবা রাত্রি প্রায় 12:15 বাপজি বেজে গেছে। আমি আর লম্বা চড়া করব না। খাস করে আমি জালসার কমিটি ভাইদেরকে বলবো, ভাই কমিটি ভাই, আপনারা জালসা দিয়েছেন ভালো কথা, কিন্তু জালসা দিয়ে ছুটে নয়, আপনাদেরকে নামাজ পড়তে হবে। জালসার কমিটি ভাইদেরকে বলছি, তার সাথে হাতে বাপজি ভাই আপনারা যে সামনে আছেন বসে, আমার আপনাদেরকে বলছি, পর্দার আড়ালে যে মা বোনেরা আছে, আমি আপনাদেরকে বলছি, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, বাড়ি থেকে হোক, ও মেলাতলা থেকে হোক, যেখান থেকে হোক না কেন, আমরা যারা মুসলিম তারা সকলেই বাপজি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। আমার পূর্বেকার বক্তা আপনাদের দেশের বাপজি রত্ন হযরত মাওলানা হাফেজ ইমতিয়াজ সাহেব, এই যে ইমতাজ ভাই, এই যে দামাত বারাকাতুহুম আলিয়া, উনি বাপজি আপনাদের সামনে খুব বড় মূল্যবান কথা বাপজি তিনি আলোচনা রেখেছে। হয়তো প্রতিদিন বাপজি আপনাদের কাছে হয়তো সময় দিতে পারে না, যেহেতু ওনার সকলেই জানেন যে চাকরি কলকাতার মধ্যে হয়েছে। তো যাই হোক, উনি মাঝে মাঝে বাপজি আমাকে ফোন করেন, আমিও ফোন করে ওনাকে। উনি পশ্চিম বাংলার বিভিন্ন জায়গাতে উনিও জালসা করতে যাচ্ছে আমাদের সঙ্গে, অনেক স্টেজে বাপজি দেখা হয়। তো উনি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ কথা উনি আলোচনা করেছেন। সন্তানদেরকে কিভাবে মানুষ করতে হবে, পিকনিকের ব্যাপারে বাপজি সব আলোচনা করেছেন উনি। তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমরা বাপজি 5 ওয়াক্ত নামাজ, বড়দেরকে বাপজি শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব, মহব্বত করব। বাপ মা যাদের বেঁচে আছে বাপ মার খিদমত করব। বলুন ইনশাআল্লাহ। যাদের বাপ মা বেঁচে নাই তাদের জন্য বাপজি আমরা নামাজের পর দোয়া করব এবং মাঝে মাঝে বাপজি কবর জিয়ারত করতে যাব। বলুন ইনশাআল্লাহ। কবর জিয়ারত করা এটা নবীদের সুন্নাহ। মাঝে মাঝে কবর জিয়ারত করতে গেলে দিলটা বাপজি নরম হয়। কবর দেখলে সেখানে অনেক মানুষ শুয়ে আছে, এই চিন্তা ভাবনা করে দুনিয়ার খেয়াল থেকে একটু আখিরাতের খেয়াল বাপজি বেশি হয়। আমরা মাঝে মাঝে বাপজি কবর জিয়ারত করতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমরা সকলেই শেষের বেলাতে একবার দুরূদ ইব্রাহিমটা পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাপজি ভাই, মা বোনেরা, আপনারা এতক্ষণ ধরে বাপজি যে বসে আছেন ঠান্ডায়, সত্যি খুব ভালো লাগছে। আমি আপনাদের জন্য খাস করে শুধু আজকে দোয়া করব তা নয়, আল্লাহ যতদিন বেঁচে রাখবে ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া করব। আর আপনারা তার সাথে হাতে বাপজি আমার জন্য একটু বাপজি খাস করে আপনারা দোয়া করবেন। তো যাই হোক ভাই, এক্ষুনি দোয়া হবে। আমরা সকলে বাপজি একবার তওবা করে নিই, পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। মাওলানা মাতিন সাহেব ছোট্ট একটা বাপজি একটা নাত পড়তে বলেছে, দুসার কুলি বলি ইনশাআল্লাহ দোয়া হবে। যারা একটু বাইরে আছেন ভাই, একটু দোয়াতে শরীক হলে ভালো হয়। যকুতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা গয় ফাতেমা ওগো জোহরা, আমি জিনার সঙ্গে নেছে আল্লাহর পিয়ারা। পিতা আয় আমার আবু বকর প্রথমে ইমানদার, অগ প্রথমে ইমানদার, সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার। আমার কাছে হাদিস এত নাই কাহর কাছে, অগ নাই কাহর কাছে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। যকুতি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, রাত্রি প্রায় 12টা বাজতে চলল মওলাও। ওগো রব্বুল আলামিন, গভীর রাত্রি হয়ে গেছে, প্রচন্ড শীতের রাত্রিতে মওলাও তোমার বান্দা বান্দিরাও গরমের বিছানা ত্যাগ করে তারা চটের উপরে পাতলা একটা চাটাইয়ের তলায় তারা বসে আছে। আয় আল্লাহ, তুমি তো মেহেরবান করে আমার আলোচনা, আমার পূর্বে আরো অনেক উলামে কেরাম আলোচনা করেছে মওলাও, আমাদের আলোচনা করতে গিয়ে যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিয়ে মওলা। তুমি মওলাই কারীম আলোচনা বলা এবং শোনা আমাদের সকলকে তুমি ইমানদার হিসাবে তুমি আমাদের কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা সকলেই গুনাহগার, খাকসার নাদান তোমার বান্দাও। দিনের আলো রাত্রি অন্ধকার মওলা, সগীরা কাবিরা, জানা অজানা ছোট বড়, জাহিরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন, এই ডমকুল দক্ষিণ নগর গ্রামের পবিত্র জালসার মাহফিল তুমি আজকে কবুল করে নাও। আয় আল্লাহ, এই জালসার বক্তা, শ্রোতা, সভাপতি সকলকে তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, জালসার কমিটি যারা যে সংযোজক ভাইয়েরা বাপজিরাও আল্লাহ হাড় ভাঙা পরিশ্রম করে জালসার আয়োজন করেছে মওলাও, কেউ টাকা দিয়ে, কেউ শ্রম দিয়ে, আল্লাহ কেউ বুদ্ধি দিয়ে মওলাও। আল্লাহ, সকল কমিটির মেহনত করা মানুষদেরকে তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ,
এই পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। মওলাই করিম দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে। মওলা কার আব্বা নাই, মা নাই, কার দাদা নাই, দাদি নাই, চাচা নাই, চাচি নাই, নানা নাই, নানি নাই। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের আত্মীয় স্বজনের কবরের আযাব গুলো তুমি মাফ করে দাও। আগে রব্বুল আলামিন, এই গ্রাম থেকে যত মাইয়াত কবরবাসী হয়ে গিয়েছে মওলা, সকল ছোট বড় মায়াতের কবরের আযাব গুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, সকল মায়াতের শরীরে তুমি এখনই জান্নাতে পোশাক নিয়ে এসে পরিয়ে দাও। আলে গ্রামের বাইরে থেকে যারা এখনো পর্যন্ত এসে আমিন আমিন করেছে মওলা, আয় আল্লাহ, তাদের গ্রামের সকল মায়াতের কবরের আযাব গুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলের বাড়িতে রোজ রাত করে তুমি বরকত দাও। খাস করে এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো। এই গ্রামের প্রতিটা বাড়িতে রোজ রাত করে তুমি বরকত দাও। আসমানি বালা জমিনি বালা থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের মন চাকার না চাক, আল্লাহ তুমি আমাদের সকলের দ্বারা 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করিয়ে নাও। রব্বুল আলামিন, এই জালসার মাহফিল তুমি কবুল করে নাও। মাইক বালা প্যান্ডেল বালাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় তুমি বরকত দাও। যারা ব্যবসা করতে পারে না তুমি তাদেরকে ব্যবসা করে তুমি তৌফিক করে দাও আমাদের। আয় আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবী রাসূল ওলিয়া আলে পাঠিয়েছো সকলে আরো মানুষের তুমি পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, আখিরি দোয়া করি মওলা, সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। খাস করে ভারতবর্ষের মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ, সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।